পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে প্রতিদান দেওয়া হবে জান্নাতে সুউচ্চ কক্ষ, যেহেতু তারা ছিল ধৈর্যশীল। তাদেরকে সেখানে অভ্যর্থনা করা হবে অভিবাদন ও সালাম সহকারে। তারা তাতে স্থায়ী জীবন লাভ করবে। অবস্থান স্থল ও বাসস্থান হিসেবে তা অতি উত্তম। রেফারেন্স: সূরা ফুরকান, আয়াত 75-76। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, স্মরণ রেখো, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। তারা সেই সব লোক যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ রয়েছে এবং আখিরাতেও। আল্লাহর কথায় কোনো পরিবর্তন হয় না। এটাই মহা সফলতা। রেফারেন্স: সূরা ইউনূস, আয়াত 62-64। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে কোনো ইলম বা জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয় আর সেই জানা সত্ত্বেও তা না বলে, কিয়ামতের দিন আল্লাহ তার মুখে আগুনের লাগাম পরিয়ে দেবেন। রেফারেন্স: সুনানে আবু দাউদ, হাদিস নং 3658। বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। ঈদ উল আজহা 28শে মে বৃহস্পতিবার, আরাফার রোজা 27শে মে। নতুন চাঁদ দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দোয়াটি পড়তেন, হে আল্লাহ, এই নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। হে চাঁদ, আমার রব ও তোমার রব এক আল্লাহ। রেফারেন্স: তিরমিজি, হাদিস নং 3451। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এবং যারা প্রার্থনা করে, হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান সন্ততি দান করুন যারা হবে আমাদের চক্ষু জোড়াবে এবং আমাদেরকে করুন মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য। রেফারেন্স: সূরা ফুরকান, আয়াত 74। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীকে সেবা করো এবং কয়েদীকে মুক্ত করো। রেফারেন্স: সহিহুল বুখারী, হাদিস নং 5649। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।